এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করে? আমি মনে করি শেখ হাসিনার কাছে নিরাপদ। হ্যাঁ, তো দেশের অনেক উন্নতি করছে ও। এই রাস্তাঘাট, ব্রিজ, কালভার, ফ্লাইওভার সবই শেখ হাসিনার। লুটপাটও তো করেছে। হ্যাঁ, লুটপাট করে কাজ করছে। আর বর্তমান যারা আছে এরা তো শুধু লুটপাটের ধান্দায় আছে, তারা তো কাজের ধান্দায় নাই রে ভাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করছে ভালো, আপনার নিরাপত্তা দিচ্ছে ভালো, এই জন্য তাকে প্রয়োজনে দেশে। সে তো লুটপাট করেছে। লুটপাট সবাই করে, পৃথিবীর সব দেশেই আছে, কমার বেশি। বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? আমার কাছে শেখ হাসিনাই ভালো আছিল, দেশটা ভালোই আছিল, যাই করছে দেশটা তো ভালো চলে। বাংলাদেশে আমার কাছে শেখ হাসিনাই নিরাপদ মনে হয়। লুটপাটও হয়েছে কিন্তু দেশের উন্নয়ন হয়েছে। 17 বছর আগে আপনি দেখেন কি ছিল, আর এখন ঢাকা শহর দেখেন, কিন্তু দেশের অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার তো আমাদের ভালো খাইতে পারতেছি না আমরা। শেখ হাসিনা হাতেই বাংলাদেশ নিরাপদ। কোনো বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? শেখ হাসিনার কাছে। ভাই আমরা রোডে গাড়ি চালা খাই, আমাদের আগের সরকারই ভালো ছিল, আওয়ামী লীগ সরকার। এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? শেখ হাসিনা দরকার, সেই ভালো ছিল। তার দল তো লুটপাট করেছে। কে বলছে এটা ভুয়া কথা? এখন নতুন বেশি হইতেছে। জয় বাংলা, শেখ হাসিনা দরকার। সুদকুর চাই না, সুদকুর ইনি হলো সুদকুর, ওরা চাই না। একমাত্র সেনাবাহিনীর কাছে নিরাপদ থাকবো। আমরা খুব কষ্টে আছি, বুঝছেন। ডক্টর ইউনূস ঠিক মতন চালাইতে পারতেছে না। সেনাবাহিনীর কাছে গেলে সব ঠিক হয়ে যাবো, দেশটা খুব সুন্দর চলবো। এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করে? উপরওয়ালা যদি নিরাপদ করে, এছাড়া কোনো কিছু বলার নেই। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি পর্যায়ে তা তো ভালো করে জানেন। আরো বক্তব্য 100 জন টেনিসের না কম হইলো, অভিজ্ঞতা হয়েছে না কি অবস্থা, কি পরিস্থিতি। আমার মতো বিদ্যালয়ের কথা জানার তার প্রয়োজন মনে করি না। এই যে যাত্রাবাড়ি চত্বরটা ডেইলি চিন্তাই হইতেছে, পুলিশটা থানাটা সামনে না, থানা কি কমপ্লেন যায় না? এগুলি নিরাপদ দেওয়ার দায়িত্ব কার? এগুলি টেকেল দেওয়ার দায়িত্ব কার? জনগণের।